জান্নাতের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি জান্নাতের চাবি। যার হৃদয়ে এই কালিমা থাকবে, আল্লাহ তাকে জান্নাত দেবেন ইনশাল্লাহ। আজই হৃদয় থেকে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। ২. ৩ সেকেন্ডে একটি গুনাহ মাফ। অস্থির, মন খারাপ, পাপ করেছি, মাত্র ৩ সেকেন্ড বলুন, আস্তাগফিরুল্লাহ। অর্থ, আমি আল্লাহর নিকট ক্ষমা চাই। বেশি বেশি ইস্তেগফার বললে কষ্ট দূর হবে, গুনাহ মাফ হবে ইনশাল্লাহ। ৩. বেহেশতের সুগন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। ভাবুন কি ভয়ঙ্কর! তাই আজই সম্পর্ক জোড়া লাগান, আল্লাহ খুশি হবেন। ৪. সুবহানাল্লাহ। জান্নাতে গাছ লাগাও। প্রতিবার যখন আপনি বলেন সুবহানাল্লাহ, জান্নাতে একটি গাছ রোপণ হয়। কল্পনা করুন প্রতিদিন আপনি কত গাছ লাগাতে পারেন। তাই দুনিয়াতে থাকতেই শুরু করুন সুবহানাল্লাহ। ৫. নামাজ না পড়লে? কোরআনে আল্লাহ বলেন, অবহেলার সাথে যারা নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস। সূরা মাউন আয়াত ৪-৫। কিয়ামতের দিনে প্রথম প্রশ্ন নামাজ। আপনি প্রস্তুত তো?